নমস্কার। আজকে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে আমি আপনাদের সাথে কী রেসিপি শেয়ার করছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, গাজরের হালুয়া। আর এই শীতকালে গাজরের হালুয়া বানিয়ে একবার না খেলে শীতের খাওয়া দাওয়াটা কিন্তু একদম অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকে দেরি না করে আপনাদের সাথে গাজরের হালুয়ার রেসিপিটি শেয়ার করে নিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক দেবেন। আর ইউটিউব বা ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম মতো গাজর নিয়ে নিয়েছি। এবার গাজরগুলো ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে আমি একটা স্ক্র্যাপারে এগুলোকে জিরি করে কেটে নেব। আর এই স্ক্র্যাপারে কাটার নিয়ম হলো, আমরা যদি কন্টিনিউয়াসলি স্ক্র্যাপারের মধ্যে গাজরটাকে ঘষতে থাকি তাহলে কিন্তু গাজরটা পেস্ট হয়ে যাবে। আমরা করব কি, ওপর থেকে নিচে একবার করে টেনে ছেড়ে দিয়ে আবার ওপর থেকে নিচে টানবো। এইভাবে করলে জিনিসটা কিন্তু জিরি থাকবে। প্রথম জিনিসটা আমার পেস্ট হয়ে যাচ্ছিল, যাতে আপনাদের সেরকম না হয় সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আসলে এটা খুব ছোট স্ক্র্যাপার, যাতে কাটতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্যই এটা শেয়ার করে নেওয়া। তারপর পুরো গাজরটা কেটে নেওয়ার পরে আমি এটা ঘিয়ে ভেজে নেব। আমি এখানে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে গাজরটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না গাজরের জল শুকাচ্ছে। ভাজা মানে এখানে খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি জলটা শুকিয়ে গেলে গাজরটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো দুধ। আর দুধটা কিন্তু আমি আগের থেকে অনেকক্ষণ সময় ধরে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার দুধের সর সমেতই আমি দুধটা এর মধ্যে দিয়ে দেব। আর আমি এখানে প্রায় 1/2 লিটার মতো দুধ দিয়েছি, যাতে গাজরটাও একটু দুধের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার সরটা সমেত দুধটাও কিন্তু গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার কিছুক্ষণ সময় ধরে আমাকে এটা ফুটতে দিতে হবে। এরপর আমি ওর মধ্যে 2টো এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। এবার এলাচটাও গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আবার কিছুক্ষণ সময় ধরে আমি একটুখানি ফুটতে দেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি 150 গ্রাম মতো চিনি দিয়েছি। মিষ্টির পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ সময় ধরে আমাকে আবার এটা ফোটাতে হবে, কেননা চিনিটা দেওয়ার পরে চিনিটা গলে গিয়ে কিন্তু জিনিসটা আরেকটু পাতলা হয়ে যাবে। কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। খোয়াটা আমি এখানে হাত দিয়ে একদম ভেঙে নিয়েছি। আপনারা খোয়া ক্ষীরের বদলে কিন্তু কনডেন্সার মিল্কও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমার ঘরে যেহেতু খোয়া ক্ষীর আছে তাই আমি এখানে খোয়া ক্ষীরটাই দিয়ে দিলাম। এবার দুধের সাথে কিছুক্ষণ সময় ধরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে গরমের মধ্যে থাকলেই খোয়াটা কিন্তু ভালোভাবে এর সাথে মিশে যাবে। এবার এটাকে সাইডে রেখে আমি চলে যাব নেক্সট স্টেপে, যেটা এই গাজরের হালুয়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব আরও 1 চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে কয়েক টুকরো কাজু ভেঙে নিয়ে আমি কিন্তু গাজরের হালুয়াটার সাথে মিশিয়ে দেব। এই যে পরে ঘিটা গরম করে দেয়া হচ্ছে, এই ঘি গরম করে দেওয়াতে কিন্তু গাজরের হালুয়ার স্বাদ আরও বেড়ে যাবে। কাজুটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা নেড়ে চেড়ে আমি গাজরের হালুয়ার সঙ্গে মিশিয়ে গ্যাসটা অফ করে দেব। আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। গরমে কিশমিশটাও নরম হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল আজকে আমার গাজরের হালুয়া। তাহলে আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু এইভাবে ঘরে বানিয়ে সবাইকে নিয়ে শীতটা উপভোগ করুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজকে তাহলে এত দূরই, দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।